একটা সত্য কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার দেখা একদিন এক ইমাম সাহেব ঈদের নামাজ পড়াচ্ছেন। খুতবায় তিনি বললেন যে মানুষের মধ্যে চারটা পশুত্ব বিরাজমান। তার মধ্যে তিনি উল্লেখ করলেন যে একটা মোরগ, আমরা যে মোরগ মুরগি পুষি, মোরগের ন্যায় একটা পশুত্ব মানুষের মধ্যে বিরাজমান। যেমন মোরগের যদি গৃহস্থর 25টা মুরগি থাকে আর একটা মোরগ থাকে, তবুও তার মন ভরে না, অন্য মুরগির দিকে তার আকর্ষণ থাকে। এমন অনেক পুরুষ মানুষেরও এই পশুর তো মানুষের মধ্যে বিরাজমান আছে। দ্বিতীয়ত কবিতরের কথা উল্লেখ করলেন যে কবিতর এমন একটা প্রাণী, আপনি বিলাসবহুল বাড়ি তাকে দেন, তাকে খাদ্য দেওয়া লাগবে না, তিনি সেখানে বাসা করবেন। তারপরে একটা দিলেন হচ্ছে কাক, কাক পাখি, যেটা শুধু নোংরা খাদ্যই আহার করে, ভালো খাদ্য তিনি খান না এবং কি ঘরও বাঁধেন না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে এমন, যেগুলা হারাম খাদ্য ওগুলাই আহার করে এবং তারা ঘরবদ্ধভাবে থাকবে, এটা তাদের জন্য কষ্টকর। আরেকটি হলো কুকুর। কুকুরের স্বভাব আপনি দেখবেন, আপনি যতই খাদ্য দেন না কে তাকে, তার সামনে খাবার আছে, অন্য কুকুরকে আপনি খেতে দেন, তার খাদ্য রেখে, ওই খাদ্যগুলো রেখে আরেকটা কুকুরের যে খাতে দিয়েছেন সেই কুকুরকে যাবে আগে আক্রমণ করতে। ও যদি ভাবতো যে আমার এইগুলা খেলে আমার পেট ভরবে, ওই কুকুর খাচ্ছে খাক। আমাদের মানুষের মধ্যেও এমন স্বভাব অনেক আছে, তার আহার গোছাতে গোছাতে এমন পরিমাণ হয়, তবু তার আহার গোছানো শেষ হয় না। এই চারটি ব্যাখ্যা যখন দিলেন, তখনই তাদের অন্তরে আঘাত লাগলো। এই কয়টি কথা শোনার পরের ঈদে দেখি যে সেই ইমাম সাহেবের আর চাকরি নেই। পরে আমি এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে গত ঈদে যে নামাজ পড়লাম যে ইমামের সাথে, সেই ইমাম কোথায়? তখন তিনি বললেন যে গত ঈদে যিনি যেভাবে বয়ান দিয়েছেন, আমাদের কমিটির গায়ে লেগেছে, এই জন্য তাকে এবার বাদ দেয়া হয়েছে। তাহলে সত্য কথা বললেই বিপদের শেষ থাকে না, সেটা বাস্তব হোক আর কাল্পনিক যদি গল্প কেউ করে তাহলে তো ভিন্ন কথা। এটা তো বাস্তব যে মানুষের মধ্যে এই কয়টা পশুত্ব বিরাজমান রয়েছে।